হাবিবি যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি মুক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। এ আমার করিমগঞ্জের বাবা ইব্রাহিম খলিল আমার আল্লাহরে জানে চাইতে ভালোবাসে। জোরে কোন আল্লাহু আকবার। জিব্রাইল বলে আল্লাহ আমি ইব্রাহিম নবীরে পরীক্ষা করতে চাই। আল্লাহ বলে জিব্রাইল আমার বন্ধুরে পরীক্ষা করবা। এবার জিব্রাইল বলে আল্লাহ আমি পরীক্ষা করব। মনোযোগ দেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর বাড়ির আঙ্গিনায় ইব্রাহিম নবী ঘরের ভিতরে ঢুকে আল্লাহ নামের জিকির করতেছেন, আল্লাহ নামের তাসবিহ পড়তেছেন। ইব্রাহিম খলিলুল্লাহ ঘরের ভিতরে জিকির করে, আর আল্লাহর মনোনীত ফেরেশতা হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানবের একটা সুরত ধরছে, মানুষের সুরত ধরছে। মানবের সুরত ধইরা প্রতীক সাইজা ইব্রাহিম নবীর দরজার বারান্দার সামনে, ইব্রাহিম খলিলুল্লাহর বাড়ির বারান্দার সামনে আইসা জিব্রাইল আলাইহিস সালাম মানুষের আকৃতি দইরা আমার আল্লাহর জিকির করতেছে, আল্লাহর জিকির করতেছে, আল্লাহর জিকির করতেছে। জিব্রাইল আলাইহিস সালামের জিকির আল্লাহর নবী ইব্রাহিমের কান মুবারকের কাছে যখন লাগছে, ইব্রাহিম নবী বলে কে রে আমার বাড়ির আঙ্গিনায় আল্লাহর নামের জিকির করে। আল্লাহু আকবার। জোরে কোন না, জোরে কোন আল্লাহু আকবার। ইব্রাহিম নবী বলে কে আমার বাড়ির আঙ্গিনায় জিকির করে? জিকির করতেছে। জিকির কিভাবে করে জানেননি? জিব্রাইল আলাইহিস সালাম জিকির করে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলো না সুবহানাল্লাহ ওয়ালহামদু। এ আমার বাবা শুনে যাও, জিব্রাইল জিকির করে কিন্তু সুরত জিব্রাইলের না, মানবের সুরত। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীরে পরীক্ষা করার জন্য জিব্রাইল প্রতীক সেজে এসেছে। ইব্রাহিম নবী দরজা খুলে দেখে কে মানুষের সুরত দিয়ে আল্লাহর জিকির করতেছে, কিন্তু যেই মাত্র জিব্রাইল ইব্রাহিম নবীরে দেখছে ঠাস করে জিকিরটা বন্ধ করে দিছে। ইব্রাহিম নবী বলে তুমি আবার কে গো? আমার ঘরের দরজার আঙ্গিনায় তুমি আল্লাহ নামের জিকির করো, আবার আমার দেখার সঙ্গে সঙ্গে তুমি জিকিরটা বন্ধ করে দিছো। জিকির বন্ধ করো না, বন্ধ করো না, আমি তোমার জিকিরে পাগল হয়ে গেছি। আরো জবান করে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলে এ ভাই জিকির তুমি বন্ধ করো না, আমি তোমার জিকিরে ইব্রাহিম খলিল পাগল হয়ে গেছি। কিন্তু প্রতীক কি বলে জানেননি? প্রতীক বলে আল্লাহর নবী, আপনি তো আল্লাহর নবী। ইব্রাহিম খলিলুল্লাহ বলে হ আমি আল্লাহর নবী। বলে আপনি তো আল্লাহর পয়গাম্বর। বলে হ আমি আল্লাহর পয়গাম্বর। কিন্তু জিব্রাইল বলে ও আল্লাহর পয়গাম্বর, আপনি জিকির শুনতে চাইছেন, কিন্তু আমি এমন আমি বিনা বেতনে জিকির শুনাই না। আমার মুখ থেকে যদি আল্লাহর জিকির শুনতে হয় তাহলে তুমি আমাকে পারিশ্রমিক দেওয়া লাগবে। একবার জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরে পরীক্ষা কি? জিব্রাইল বলে আল্লাহর পয়গাম্বর, আপনি আমার জবান থেকে জিকির শুনতে গেলে পারিশ্রমিক দেওয়া লাগবে। বিনা বেতনে আমি জিকির শুনাই না। মারহাবা কোন। বিনা বেতনে যেমন কাজ করে না মানুষে, জিব্রাইল আমিন ইব্রাহিম নবীরে পরীক্ষা করতেছে মানবের সুরত দইরা। জিব্রাইলের সুরত না, জিব্রাইলের সুরত দলে তো চিন্নাই ফেলাইব। আল্লাহু আকবার। জোরে কোন লাগা। আল্লাহর সাথে চ্যালেঞ্জ। আল্লাহু আকবার। জিব্রাইল প্রেমের কাজ কারবার। জিব্রাইল বলে আল্লাহর নবী বিনা পারিশ্রমিকে আমি জিকির করি না। এখন ইব্রাহিম নবী বলে তুমি কি চাও? জিব্রাইল আলাইহিস সালাম প্রতীক সাইজা বলে নবী আপনার যত উট আছে, আপনার যত ছাগল আছে,
আপনার যত গাবি আছে, আপনার যত দুম্বা আছে, এই দুম্বাগুলা আমি প্রতীককে দেওয়া লাগবে। যদি আপনি আমারে দিয়ে দেন, বিনি বদলতে আমি আল্লাহর জিকির শুনাইমু। আর জবান খুলে কোন আল্লাহু আকবার। বলতেছে আপনার সব উট ছাগল মেরা দুম্বা যদি দিয়া দেন, আল্লাহর জিকির শুনাইমু। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলে, হে ভাই, নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও, আমার উটের দরকার নাই, ছাগলের দরকার নাই, দুম্বার দরকার নাই, তুমি আমার আল্লাহর জিকির শোনাও, আমি তোমার সব দিয়া দিছি। এরপরও আল্লাহর জিকির তুমি বন্ধ কইরো না। জবান খুলে বলো সুবহানাল্লাহ। জিবরাইল মনে মনে কই, কি রে কেমন পাগল, সব দিয়া দিছে। আর আমরা যদি কইতো, আমাদেরকে যদি জিবরাইল মানবের আকৃতি দইরা যদি আয়া কইতো, নাই মদিনা আজিজি, তোমার যে তুমি যদি 20 লাখ টাকা দিয়ে একটা প্রাইভেট কার কিনো, ধরেন 20 লাখ টাকা দিয়ে আমি একটা গাড়ি কিনলাম। এখন জিবরাইল যদি মানবের আকৃতি দইরা আমারে বলতো, হুজুর আপনার গাড়িটা দিয়া দেন, আমি কি জীবনে দিলাম নি? হাই 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 হাই, ইব্রাহিম খলিলুল্লাহ এতগুলা ছাগলের, এতগুলা উটের পাল, ছাগলের পাল, দুম্বার পাল, গরুর পাল সবগুলা দিয়া দিছে। বিনি বদলতে হযরতে জিবরাইল আলাইহিস সালাম জিকির শুনতে চাইছেন। এখন দেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম আবার জিকির পড়ছে, সুবহানাল্লাহ ওয়াল হামদু আলা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদু। এখন জিবরাইল যখন জিকির বন্ধ করছে, ইব্রাহিম নবী বলে, কিরে প্রতীক, তোরে আমি উট দিয়া দিছি, আমার সব দুম্বা দিয়া দিলাম, ছাগল দিয়া দিলাম, জিকির কেন বন্ধ করছো? বলে, তুমি যতটুক দিছো ততটুক জিকির শুনাইছি, এখন যদি আবার জিকির শুনতে চাও আরো দেওয়া লাগবে। আল্লাহু আকবার, জোরে কোন লাগা। জিবরাইল আমিন বলে, আল্লাহর নবী যতটুক দিছো ততটুক জিকির শুনাইছি, এখন যদি তুমি আবার জিকির শুনতে চাও, আমি প্রতীককে তুমি আরো কিছু দেওয়া লাগবে। ইব্রাহিম নবী বলে, আবার তুমি কি চাও? এবার জিবরাইল বলে, নবী গো, ও আপনার উটের যে কামরা আছে, জোরে কোন আল্লাহু আকবার, আপনি যে খামরার ভিতরে উটগুলা রাখতেন রাত্রেবেলা, আপনি যে খামরার ভিতরে ছাগলগুলা রাখতেন রাত্রেবেলা, আপনি যে খামরার ভিতরে বড় বড় মহিষগুলা রাখতেন, দুম্বা গরু ছাগল যা আছে, যত কামরা আছে সব খামরার ভিতরে আপনি রাত্রেবেলা এগুলারে রাখতেন। আমি প্রতীককে তো সব দিয়া দিছেন, কিন্তু আপনি তো খামরা দেন নাই, এই সব কিছুর খামরা আপনি আমারে দেওয়া লাগবে। এখন ইব্রাহিম নবী বলে, সর্বনাশ, শুধু কামরা না, আমার যত জায়গা সম্পত্তি আছে আমি ইব্রাহিম নবী তোমারে সব দিয়া দিলাম, বিনি বদলতে আল্লাহর জিকির শুনাইবা। আর জবান করে কোন আল্লাহু আকবার। আরে কেমন প্রেমিক, আমাদের দ্বারা সম্ভব নি, কেমন প্রেমিক, সব দিয়া দিছে। আরে 1 সেকেন্ড আগে ছিল বিশাল ধনী, আল্লাহর জন্য সব ছাইরা দিছে। আল্লাহু আকবার, জোরে কোন না। ইব্রাহিম নবী সব দিয়া দিছে। জিবরাইল আমিন বড় আশ্চর্য হইতেছেন, সর্বনাশ, কেমন প্রেমের কাজ কারবার। মনে করছিলাম ইব্রাহিম নবী বুঝি জায়গা সম্পত্তির পাগল, মনে করছিলাম ইব্রাহিম নবী যদি ধন সম্পত্তির পাগল। এখন দেখি ইব্রাহিম নবী ধন সম্পত্তির পাগল না, ইব্রাহিম নবী দেখি আল্লাহর জিকিরের পাগল। যেই পাগল আল্লাহর জিকিরের পাগল, না জানি ওই পাগল আল্লাহর কত পাগল। জোরে কোন আল্লাহু আকবার। এখন জিবরাইল আলাইহিস সালাম যেই মাত্র ধন সম্পত্তি, জায়গা সম্পত্তি সব কিছু দিয়া দিছে, এখন জিবরাইল আলাইহিস সালাম প্রতীক সাইজা ইব্রাহিম নবীর সামনে আবার সুবহানাল্লাহ জিকির করতেছে। জিকির করতে করতে আবার হুট করে জিকিরটা বন্ধ করছে। ইব্রাহিম নবী বলে, প্রতীক গো, আপনি আমারে দুইবারে জিকির শুনাইয়া দুইবারে জিকির বন্ধ করছেন, আমি আপনারে দুইবার আমার সব কিছু দিয়ে দিলাম, কিন্তু এখন কেন জিকির বন্ধ করছেন? আপনি আমার জিকির শোনান, আপনার জিকিরে আমি খলিলুল্লাহর কলিজা ঠান্ডা হয়ে গেছে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এখন প্রতীক ডাক দেখো, নবী এখন যদি জিকির শুনতে চান আরো দেওয়া লাগবে। আল্লাহু আকবার, জোরে কোন। ইব্রাহিম নবী বলে, আর কি দিতাম, যা ছিল তো সব দিয়া দিছি।
আল্লাহু আকবার জোরে কর। যা ছিল তো সব দিয়া দিছি। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, ও প্রতি আমার যেহেতু বিনা পারিশ্রমিকে তুমি জিকির শোনাইবা না, তাহলে শোনো 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 শোনো, আমি তো তোমার সব দিয়া দিছি, আমার বলতে কিছু নাই। এখন একটা কাজ করো, তোমার ছাগল রাখার জন্য তো একটা রাখালের প্রয়োজন, তোমার দুম্বা রাখার জন্য তো একটা রাখালের প্রয়োজন, তোমার উট রাখার জন্য তো একটা রাখালের প্রয়োজন। দরকার পড়লে আমি ইব্রাহিম খলিলুল্লাহ রে তোমার রাখাল হিসাবে রাখো, বিনি বদলতে আল্লাহর জিকির আমারে শোনাও। আর জবান খুলে গন আল্লাহু আকবার। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। বন্ধুরে আমার, ও বন্ধু, নামাজ পড়ার নাম হলো ইবাদত, জিকির করার নাম হলো ইবাদত, কিন্তু আমার নবীরে জানের চাইতে ভালোবাসার নাম হলো ঈমান। একবার জবান খুলে বলি আল্লাহু আকবার। ইবাদতের পাশাপাশি নবীকে ভালোবাসতে হবে, ঠিক কি না? ইবাদতের পাশাপাশি নবীকে জানের চাইতে ভালোবাসা লাগবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সব কিছুর চাইতে, সন্তানাদির চাইতে, পিতা পুত্রের চাইতে, মা বাবার চাইতে, স্ত্রীর চাইতে, জায়গা সম্পত্তির চাইতে নবীকে যারা বেশি ভালোবাসে তারা হলো ইমানদার। আমার করিমগঞ্জের বাবা সবাই জবান খুলে বলেন, আমরা কামলেওয়ালাকে ভালোবাসি কি বাসি না? আরো জবান করে কোন ভালোবাসি কি বাসি না? হাবিবি যে আমার হৃদয়ের শান্তি, সবাই বলেন হাবিবি যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি মুক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। একসাথে বলেন হাবিবি যে আমার হৃদয়ের শান্তি, হাবিবি যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি মুক্তি, ভালোবাসলে পাবো মোরা। আবু বকর ওমর তাই তো ভালোবাসে, ভালোবেসে জায়গা পেল নূর নবীর পাশে। আল্লাহু আকবার জোরে বলেন। আবু বকর ওমর তাই তো ভালোবাসে, ভালোবেসে জায়গা পেল নূর নবীর পাশে। জান্নাতের টিকিট পাই তারা, জান্নাতের টিকিট পাই তারা, হয়ে গেল জান্নাতি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি মুক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। সবাই বলেন হাবিবি যে আমার হৃদয়ের শান্তি, হাবিবি যে আমার হৃদয়ে ভালোবাসলে পাবো মোরা মুক্তি মুক্তি, ভালোবাসলে পাবো মোরা। একটা জবান বন্ধ রাখবেন না, সবাই জবান খুলে বলেন আল্লাহু আকবার। এ বন্ধুরে, ওরে বন্ধু, ওরে আমার করিমগঞ্জের বাবা, পূর্ব নয়াকান্দির বাবা, আনন্দ বাজারের বাবা, একদম গভীর খেয়ালে শুনে যাবেন। আমার নবী হলেন হাবিবুল্লাহ, আমার নবীর পরে আর কোনো নবী আসবে না। আমার নবীজি 63 বছর জিন্দিগির ভিতরে 1 সেকেন্ডের জন্য নবী উম্মতকে বলে নাই। আপনারা জবান খুলে বলেন, ওই কামলেওয়ালারে জানের চাইতে ভালোবাসার দরকার আছে না নাই?
আমার নবী হলেন হাবিবুল্লাহ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাবিবুল্লাহর আগে জমিনের মধ্যে এমন একজন পয়গাম্বরকে পাঠিয়েছিলেন, যেই পয়গাম্বরের নাম হলো হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি এত বড় আল্লাহ ভীরু মানুষ ছিলেন, এত বড় আল্লাহর নবী ছিলেন, সাধারণ কোনো নবী না। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি আল্লাহকে এতই ভালোবাসতেন। একদিন আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইলকে জানেননি, ফেরেশতাদের সর্দারের ভিতরে এক নম্বর সর্দার হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা বানাইছে, এর মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন ফেরেশতাদের সর্দার। জোরে বলুন আল্লাহু আকবার। এই জিবরাইলের কাজ হলো নবীদের কাছে ওহী প্রেরণ করা। সুবহানাল্লাহ বলেন। ওই জিবরাইলকে আমার আল্লাহ রাব্বুল আলামিন একদিন বলতেছে, জিবরাইল আমার ইব্রাহিম খলিলুল্লাহ আমারে অনেক ভালোবাসে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও বন্ধু আমার আল্লাহ বলে, জিবরাইল আমার ইব্রাহিম আমারে ভালোবাসে। নবীরা কি আল্লাহরে ভালোবাসে কি বাসে না? আমরা কি আল্লাহরে ভালোবাসে কি বাসি না? আল্লাহ বলে, জিবরাইল ইব্রাহিম খলিলুল্লাহ আমি আল্লাহরে বলো ভালোবাসে। এখন জিবরাইল বলে, আল্লাহ গো কেন ভালোবাসে আপনি জানেননি? আল্লাহ বলে, কেন ভালোবাসে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ আমারে তুমি ফেরেশতা বানাইছো আর ইব্রাহিমের নবী বানাইছো। ইব্রাহিম খলিলুল্লাহ কেন তোমার জিকির করে জানোনি? কেন তোমার তসবিহ পড়ে জানোনি? কেন তোমার এত ভালোবাসে জানোনি? আল্লাহ বলে, বলো তো দেখে কেন আমার এত ভালোবাসে? এখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ গো ওই ইব্রাহিম খলিলুল্লাহরে তুমি নারী দিছো, গাড়ি দিছো, বাড়ি দিছো, ইব্রাহিম নবীরে ধনী বানাইছো, ইব্রাহিম নবীরে অনেক জায়গা সম্পত্তির মালিক বানাইছো, ইব্রাহিম নবীরে অনেক ছাগল দিছো, উট দিছো, দুম্বা দিছো, বেড়া দিছো, মেষ চড়ানোর জন্য, ছাগল রাখার জন্য, দুম্বা রাখার জন্য অনেকগুলা কামরা দিছো। ও আল্লাহ এইগুলা দিছো, এই জন্য ইব্রাহিম তোমার প্রেমে পাগল হয়ে গেছে। আমি জিবরাইল আলাইহিস সালাম বলতেছি, এই মুহূর্তে যদি ইব্রাহিম নবীর তুমি গরিব বানায়া দাও, ইব্রাহিম নবীর কাছ থেকে যদি উট এবং দুম্বা, ছাগল, গরু যা কিছু আছে, ইব্রাহিম নবীর রাজপ্রাসাদ সব কিছু নিয়ে যদি ইব্রাহিম নবীরে ফকির বানায়া দাও, ইব্রাহিম নবী তোমারে বলবে না। আল্লাহ বলে, যে ইব্রাহিম আমার ইব্রাহিম খলিলুল্লাহ সাধারণ কোনো নবী না। আমি আল্লাহ যদি তারে গরিব বানায়া দে, আমার ইব্রাহিম খলিলুল্লাহ আমি আল্লাহরে বলবে না। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। জিবরাইল বলে, আল্লাহ অ্যাটেনশন, আমি তোমার ইবাদত করি, কিন্তু আমার নারী নাই, বাড়ি নাই, সম্পত্তি নাই। ইব্রাহিম নবীও তোমার ইবাদত করে, তারে নারী দিছো, গাড়ি দিছো, অনেক ধন সম্পদ দিছো। তুমি যদি তার কাছ থেকে সব ধন সম্পদ নিয়ে নাও, ইব্রাহিম নবী তোমারে আর ডাকবে না। আল্লাহ বলে, না না, ভুল কথা। জিবরাইল বলে, আল্লাহ গো তাহলে আমি ইব্রাহিম নবীরে পরীক্ষা করবো। জোরে কোন সুবহানাল্লাহ। আর জবান করে কোন আল্লাহু আকবার। জিবরাইল ডাক, আল্লাহ আমি ইব্রাহিম খলিলুল্লাহরে প্রেমের পরীক্ষা করতে চাই। আল্লাহ বলে, জিবরাইল কি পরীক্ষা তুমি করবা? এখন জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি ইব্রাহিম নবীর কাছে যাব, ইব্রাহিম নবীর সামনে যায় আমি সুন্দরভাবে ইব্রাহিম নবীকে এমনভাবে একটা পরীক্ষা করবো যে এই পরীক্ষার নাম হলো ইমানি পরীক্ষা। আল্লাহ বলে, জিবরাইল আমার বন্ধু ইব্রাহিম নবীরে তুমি যতই পরীক্ষা নিবা গো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমারে জানাইয়া দিলাম, আমার ইব্রাহিম খলিলুল্লাহ এক সেকেন্ডের জন্য আমি আল্লাহর নাম বলবে না। আর জবান খুলে কন আল্লাহু আকবার। ও মাহবুব আল্লাহ রে কি নাম লয়া ডাকব তোমারে, বলো না ও মাহবুব
কি নাম লয়া ডাকিব তোমারে, কি নাম লয়া ডাকিলে তুমি, কি নাম আহা কি নাম লয়া ডাকিলে তুমি কবুল করবা আমারে, কি নাম লয়া ডাকব তোমারে, বলো না ও মাহবুদ আল্লাহ রে, ও মাহবুদ কি নাম লয়া ডাকব তোমারে। আরে এক ডাই কাছে মোসা গণ ভিতর পাহাড়ে গেলেন গোসলি, আল্লাহু আকবার বলতেন না। আরে এক ডাই কাছে মোসা গণ ভিতর পাহাড়ে গেলেন গচলি, কুদার নূরে পাহাড় জলে খোদার, আরে মুসা নবী জ্বলল না রে, কি নাম লয়া ডাকব তোমারে, হে ও মাহবুদ মওলা রে, কি নাম লয়া তোমারে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? এ আমার করিমগঞ্জের বাবা ইব্রাহিম খলিল আমার আল্লাহরে জানে চাইতে ভালোবাসে, জোরে কোন আল্লাহু আকবার। জিব্রাইল বলে আল্লাহ আমি ইব্রাহিম নবীরে পরীক্ষা করতে চাই। আল্লাহ বলে জিব্রাইল আমার বন্ধুরে পরীক্ষা করবা। এবার জিব্রাইল বলে আল্লাহ আমি পরীক্ষা করবো। মনোযোগ দেন, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর বাড়ির আঙ্গিনায় ইব্রাহিম নবী ঘরের ভিতরে ঢুকে আল্লাহ নামের জিকির করতেছেন, আল্লাহ নামের তাসবিহ পড়তেছেন। ইব্রাহিম খলিলুল্লাহ ঘরের ভিতরে জিকির করে, আর আল্লাহর মনোনীত ফেরেশতা হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানবের একটা সুরত ধরছে, মানুষের সুরত ধরছে, মানবের সুরত ধইরা প্রতীক সাইজা ইব্রাহিম নবীর দরজার বারান্দার সামনে, ইব্রাহিম খলিলুল্লাহর বাড়ির বারান্দার সামনে আইসা জিব্রাইল আলাইহিস সালাম মানুষের আকৃতি দইরা আমার আল্লাহর জিকির করতেছে, আল্লাহর জিকির করতেছে, আল্লাহর জিকির করতেছে। জিব্রাইল আলাইহিস সালামের জিকির আল্লাহর নবী ইব্রাহিমের কান মুবারকের কাছে যখন লাগছে, ইব্রাহিম নবী বলে কে রে আমার বাড়ির আঙ্গিনায় আল্লাহর নামের জিকির করে। আল্লাহু আকবার জোরে কোন না, জোরে কোন আল্লাহু আকবার। ইব্রাহিম নবী বলে কে আমার বাড়ির আঙ্গিনায় জিকির করে, জিকির করতেছে। জিকির কিভাবে করে জানেননি? জিব্রাইল আলাইহিস সালাম জিকির করে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, বলো না সুবহানাল্লাহ ওয়ালহামদু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা আল্লাহ। একসাথে বলেন আল্লাহু আকবার। এ আমার বাবা শুনে যাও, জিব্রাইল জিকির করে কিন্তু সুরত জিব্রাইলের না, মানবের সুরত। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীরে পরীক্ষা করার জন্য জিব্রাইল প্রতীক সেজে এসেছে। ইব্রাহিম নবী দরজা খুলে দেখে
কে মানুষের সুরত ধরে আল্লাহর জিকির করতেছে, কিন্তু যেই মাত্র জিব্রাইল ইব্রাহিম নবীরে দেখছে ঠাস করে জিকিরটা বন্ধ করে দিছে। ইব্রাহিম নবী বলে, তুমি আবার কে গো? আমার ঘরের দরজার আঙ্গিনায় তুমি আল্লাহ নামের জিকির করো, আবার আমার দেখার সঙ্গে সঙ্গে তুমি জিকিরটা বন্ধ করে দিছো। জিকির বন্ধ করো না, বন্ধ করো না, আমি তোমার জিকিরে পাগল হয়ে গেছি। আরো জবান করে কন আল্লাহু আকবার। আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলে, এ ভাই জিকির তুমি বন্ধ করো না, আমি তোমার জিকিরে ইব্রাহিম খলিল পাগল হয়ে গেছি। কিন্তু প্রতীক কি বলে জানেননি? প্রতীক বলে, আল্লাহর নবী, আপনি তো আল্লাহর নবী। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, হ আমি আল্লাহর নবী। বলে, আপনি তো আল্লাহর পয়গাম্বর। বলে, হ আমি আল্লাহর পয়গাম্বর। কিন্তু জিব্রাইল বলে, ও আল্লাহর পয়গাম্বর, আপনি জিকির শুনতে চাইছেন, কিন্তু আমি এমন প্রতীক, আমি বিনা বেতনে জিকির শুনাই না। আমার মুখ থেকে যদি আল্লাহর জিকির শুনতে হয়, তাহলে তুমি আমাকে পারিশ্রমিক দেওয়া লাগবে। একবার জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরে পরীক্ষা কি? জিব্রাইল বলে, আল্লাহর পয়গাম্বর, আপনি আমার জবান থেকে জিকির শুনতে গেলে পারিশ্রমিক দেওয়া লাগবে। বিনা বেতনে আমি জিকির শুনাই না। মারহাবা কোন। বিনা বেতনে যেমন কাজ করে না মানুষে, জিব্রাইল আমিন ইব্রাহিম নবীরে পরীক্ষা করতেছে মানবের সুরত দইরা। জিব্রাইলের সুরত না, জিব্রাইলের সুরত দলে তো চিন্নাই ভালো। আল্লাহু আকবার জোরে কোন লাগা। আল্লাহর সাথে চ্যালেঞ্জ, আল্লাহু আকবার। জিব্রাইল প্রেমের কাজ কারবার। জিব্রাইল বলে, আল্লাহর নবী, বিনা পারিশ্রমিকে আমি জিকির করি না। এখন ইব্রাহিম নবী বলে, তুমি কি চাও? জিব্রাইল আলাইহিস সালাম প্রতীক সাইজা বলে, নবী, আপনার যত উট আছে, আপনার যত ছাগল আছে, আপনার যত গাবি আছে, আপনার যত দুম্বা আছে, এই দুম্বাগুলা আমি প্রতীককে দেওয়া লাগবে। যদি আপনি আমারে দিয়ে দেন, বিনি বদলতে আমি আল্লাহর জিকির শুনাইমু। আর জবান খুলে কোন আল্লাহু আকবার। বলতেছে, আপনার সব উট ছাগল মেরা দুম্বা যদি দিয়া দেন, আল্লাহর জিকির শুনাইমু। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলে, হে ভাই, নিয়ে নাও, নিয়ে নাও, নিয়ে নাও। আমার উটের দরকার নাই, ছাগলের দরকার নাই, দুম্বার দরকার নাই, তুমি আমার আল্লাহর জিকির শোনাও, আমি তোমার সব দিয়া দিছি। এরপরও আল্লাহর জিকির তুমি বন্ধ কইরো না। জবান খুলে বলো সুবহানাল্লাহ। জিব্রাইল মনে মনে কই, কিরে কেমন পাগল, সব দিয়া দিছে। আর আমরা যদি কইতো, আমাদেরকে যদি জিব্রাইল মানবের আকৃতি দইরা যদি আয়া কইতো, নাই মদিনা আজিজি, তোমার যে তুমি যদি 20 লাখ টাকা দিয়ে একটা প্রাইভেট কার কিনো, ধরেন 20 লাখ টাকা দিয়ে আমি একটা গাড়ি কিনলাম। এখন জিব্রাইল যদি মানবের আকৃতি দইরা আমারে বলতো, হুজুর আপনার গাড়িটা দিয়া দেন, আমি কি জীবনে দিলাম নি? হাই 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 হাই, ইব্রাহিম খলিলুল্লাহ এতগুলা ছাগলের, এতগুলা উটের পাল, ছাগলের পাল, দুম্বার পাল, গরুর পাল সবগুলা দিয়া দিছে। বিনি বদলতে হযরতে জিব্রাইল আলাইহিস সালাম জিকির শুনতে চাইছেন। এখন দেওয়ার পরে জিব্রাইল আলাইহিস সালাম আবার জিকির পড়ছে, সুবহানাল্লাহ ওয়াল হামদু আলা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদু লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। এ আমার বাবা জিব্রাইল জিকির করতেছে, হঠাৎ করে জিকিরটা বন্ধ করে দিছে। সুবহানাল্লাহ। দেখবেন জিকির করলে শরীরের ভিতরে একটা ভাব আইনি, এমন একটা ভাব আছে, হঠাৎ করে যদি জিকির করতে করতে যদি হঠাৎ করে জিকিরটা বন্ধ করে দেন, ভাবের ভিতরে যদি জিকিরটা বন্ধ করেন, আর দেখবেন ভাল লাগে না, আর কিছু ভালো লাগে না। জিব্রাইল আমিন জিকির করতেছে, আল্লাহর নবী খলিলুল্লাহ জিকিরের মাধ্যমে ওনার শরীর মুবারকটা এমনভাবে দুলতেছেন, জোরে কোন আল্লাহু আকবার। আরে আল্লাহর জিকির যে কত মজা। জিব্রাইল মানবের আকৃতি ধরে ইব্রাহিম নবীর জিকির শোনায়।
বিনি বদলতে উট দিয়া দিছে, ছাগল দিয়া দিছে, দুম্বা দিয়া দিছে। এরপরও নাকি আল্লাহর জিকির বলে শান্তি লাগে। এই জন্য কোরআনে তো আল্লাহ বলছে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা আমাকে স্মরণ করো, জিকিরের মাধ্যমে আল্লাহরে স্মরণ করা হয়। আরে আমি নাইমুদ্দিন আজিজি আপনাদের পীর সাহেব হুজুর রায়হান চিশতি হুজুর শরীরের ভিতরে পাঞ্জাবি লাগাইছে, আমি পাঞ্জাবি লাগাইছি। এই পাঞ্জাবি ময়লা হয়ে গেলে সাবান দিয়া আর অনেক কিছু দিয়া ধৌত করলে পরিষ্কার হয়ে যায়, কিন্তু কলবের ময়লা কেমনে তুমি পরিষ্কার করবা? কলবের ময়লা তো সাবান দিয়া উঠে না, কলবের ময়লা পরিষ্কার করা লাগে আল্লাহ নামের জিকির দিয়া। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এখন জিব্রাইল যখন জিকির বন্ধ করছে, ইব্রাহিম নবী বলে কিরে প্রতীক, তোরে আমি উট দিয়া দিছি, আমার সব দুম্বা দিয়া দিলাম, ছাগল দিয়া দিলাম, জিকির কেন বন্ধ করছো? বলে তুমি যতটুক দিছো ততটুক জিকির শুনাইছি, এখন যদি আবার জিকির শুনতে চাও আরো দেওয়া লাগবে। আল্লাহ আকবার জোরে কোন লাগা। জিব্রাইল আমিন বলে আল্লাহর নবী যতটুক দিছো ততটুক জিকির শুনাইছি, এখন যদি তুমি আবার জিকির শুনতে যাও আমি প্রতীককে তুমি আরো কিছু দেওয়া লাগবে। ইব্রাহিম নবী বলে আবার তুমি কি চাও? এবার জিব্রাইল বলে নবী গো, ও আপনার উটের যে কামরা আছে, জোরে কোন আল্লাহু আকবার, আপনি যে খামরার ভিতরে উটগুলা রাখতেন রাত্রেবেলা, আপনি যে খামরার ভিতরে ছাগলগুলা রাখতেন রাত্রেবেলা, আপনি যে খামরার ভিতরে বড় বড় মহিষগুলা রাখতেন, দুম্বা গরু ছাগল যা আছে যত কামরা আছে সব খামরার ভিতরে আপনি রাত্রেবেলা এগুলারে রাখতেন। আমি প্রতীককে তো সব দিয়া দিছেন, কিন্তু আপনি তো খামরা দেন নাই, এই সব কিছুর খামরা আপনি আমারে দেওয়া লাগবে। এখন ইব্রাহিম নবী বলে সর্বনাশ, শুধু কামরা না, আমার যত জায়গা সম্পত্তি আছে আমি ইব্রাহিম নবী তোমারে সব দিয়া দিলাম, বিনি বদলতে আল্লাহর জিকির শুনাইবা। আর জবান করে কোন আল্লাহু আকবার। আরে কেমন প্রেমিক, আমাদের দ্বারা সম্ভব নেই। কেমন প্রেমিক, সব দিয়া দিছে। আরে এক সেকেন্ড আগে ছিল বিশাল ধনী, আল্লাহর জন্য সব ছাইরা দিছে। আল্লাহু আকবার জোরে কোন না। ইব্রাহিম নবী সব দিয়া দিছে। জিব্রাইল আমিন বড় আশ্চর্য হইতেছেন, সর্বনাশ কেমন প্রেমের কাজ কারবার। মনে করছিলাম ইব্রাহিম নবী বুঝি জায়গা সম্পত্তির পাগল, মনে করছিলাম ইব্রাহিম নবী যদি ধন সম্পত্তির পাগল। এখন দেখি ইব্রাহিম নবী ধন সম্পত্তির পাগল না, ইব্রাহিম নবী দেখি আল্লাহর জিকিরের পাগল। যেই পাগল আল্লাহর জিকিরের পাগল, না জানি ওই পাগল আল্লাহর কত পাগল। জোরে কোন আল্লাহু আকবার। এখন জিব্রাইল আলাইহিস সালাম যেই মাত্র ধন সম্পত্তি জায়গা সম্পত্তি সব কিছু দিয়া দিছে, এখন জিব্রাইল আলাইহিস সালাম প্রতীক সাইজা ইব্রাহিম নবীর সামনে আবার সুবহানাল্লাহ জিকির করতেছে। জিকির করতে করতে আবার হুট করে জিকিরটা বন্ধ করছে। ইব্রাহিম নবী বলে প্রতীক গো, আপনি আমারে দুইবারে জিকির শুনাইয়া দুইবারে জিকির বন্ধ করছেন, আমি আপনারে দুইবার আমার সব কিছু দিয়ে দিলাম, কিন্তু এখন কেন জিকির বন্ধ করছেন? আপনি আমার জিকির শোনান, আপনার জিকিরে আমি খলিলুল্লাহর কলিজা ঠান্ডা হয়ে গেছে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এখন প্রতীক ডাক দেখো নবী, এখন যদি জিকির শুনতে চান আরো দেওয়া লাগবে। আল্লাহু আকবার জোরে কোন। ইব্রাহিম নবী বলে আর কি দিতাম, যা ছিল তো সব দিয়া দিছি। আল্লাহু আকবার জোরে কোন। যা ছিল তো সব দিয়া দিছি। ইব্রাহিম খলিলুল্লাহ বলে ও প্রতীক, আমার যেহেতু বিনা পারিশ্রমিকে তুমি জিকির শোনাইবা না, তাহলে শোনো 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 শোনো, আমি তো তোমারে সব দিয়া দিছি, আমার বলতে কিছু নাই। এখন একটা কাজ করো, তোমার ছাগল রাখার জন্য তো একটা রাখালের প্রয়োজন, তোমার দুম্বা রাখার জন্য তো একটা রাখালের প্রয়োজন, তোমার উট রাখার জন্য তো একটা রাখালের প্রয়োজন। দরকার পড়লে আমি ইব্রাহিম খলিলুল্লাহরে তোমার রাখাল হিসাবে রাখো, বিনি বদলতে আল্লাহর জিকির আমারে শোনাও। আর জবান খুলে কোন আল্লাহু আকবার।
আরে কত বড় প্রেমিকের কথা, কত বড় প্রেমের কথা। ইব্রাহিম খলিলুল্লাহ বলে উঠে রাখালগিরি কর্মু, এরপরও তুমি আল্লাহ নামের জিকির বন্ধ করো না। আমি ইব্রাহিম খলিলুল্লাহরে আল্লাহর জিকির শোনাও, তোমার জিকির শুই না আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। জিব্রাইল মনে মনে কয় না না না, যেই পাগলা সম্পত্তির পাগল না, যেই পাগলা কোনো কিছুর পাগল না, বলতেছে সব দিয়া দিছে রাখালগিরি করবো, এরপর আল্লাহর জিকির শুনবো, এই পাগল নিঃসন্দেহে আল্লাহর প্রেমিক। জিব্রাইল আলাইহিস সালাম আর সহ্য করতে পারে নাই। জিব্রাইল চিৎকার মেরে কো নবী আমারে ক্ষমা করে দিবেন, আমি আসলে কোনো মানুষ না, আমি আসলে কোনো প্রতীক না, আমি মানবের সুরত ধরছি, আমারে চিনছেননি, আমি আল্লাহর মনোনীত ফেরেশতা হযরতে জিব্রাইল আলাইহিস সালাম। আর জবান খুলে কন আল্লাহু আকবার। ডাক দিয়া কয় আমি জিব্রাইল। ইব্রাহিম খলিলুল্লাহ বলে ও ভাই জিব্রাইল তুমি এখানে? বলে হ্যাঁ, আল্লাহর সাথে কথোপকথন করছিলাম, আল্লাহর সাথে কথা বলছিলাম, আল্লাহরে বলছিলাম তোমার ইব্রাহিম খলিলুল্লাহ জায়গা সম্পত্তি দিছো, এই জন্য তোমারে ভালোবাসে। ইব্রাহিম খলিলুল্লাহ তুমি গরিব বানায় দাও, ইব্রাহিম খলিলুল্লাহ তোমারে মনেও রাখবে না। আমি তোমারে পরীক্ষা করার জন্য আসছিলাম, আমি দেখতেছি তুমি আল্লাহর প্রেমে পাগল, তুমি আমারে মাফ করে দাও। আরে নবীরা তো আল্লাহর জন্য পাগলই হয়, নবীরা তো আল্লাহর জন্য পাগলই হয়। ওই নবীর পিছনে একটা বেয়াদব লাগছে, যেই বেয়াদবের নাম হলো নমরুদ। কতক্ষণ ইব্রাহিম নবীর পিছনে নমরুদ লাগছে। নমরুদ ইব্রাহিম নবীরে বলে তুমি নবী, তাহলে তুমি বলো তুমি যে আল্লাহর ইবাদত করো ওই আল্লাহর পাওয়ার কি, ওই আল্লাহর ক্ষমতা কি? ইব্রাহিম নবী বলে আমার আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমতা হলো আমার আল্লাহ মরা মানুষকে জিন্দা করতে পারে, আবার জিন্দারে আমার আল্লাহ মারতে পারে। জোরে কোন পারে কি পারে না? বন্ধুরে আমার ও বন্ধু, ইব্রাহিম নবীর সঙ্গে নমরুদের কখনো মিল হয় নাই। নমরুদের শুধু বিয়াদবি করছে, আল্লাহর সাথে পাল্লা দিছে। আরে আল্লাহর সাথে পাল্লা দিয়ে কোনো ব্যক্তি থাকতে পারে না, কারণ আল্লাহর সাথে পাল্লা দেওয়া যায় না। আল্লাহ আল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। নমরুদ ডাক দেখো আমার প্রতিবেশীরা, আমার যত দলবল আছে সৈন্যরা, তোমরা শোনো, ইব্রাহিম খলিলুল্লাহ আমার প্রতিমা ভেঙে ফেলেছে। এখন ইব্রাহিম খলিলুল্লাহরে আমি শাস্তি দিব। কি শাস্তি দিব জানেননি? এবার নমরুদ না কয় ইব্রাহিম খলিলুল্লাহরে আমি বাঘের খাঁচার ভিতরে বন্দি করাইমু। যেই বাঘের খাঁচার ভিতরে রাখবো, ওই বাঘ কি বাঘ জানেননি? কিতাবের মধ্যে আসছে ওই বাঘ 7 দিন ধরে খায় না। নমরুদ মনে মনে কয় যেই বাঘটা 7 দিন ধরে খায় না আমার কাছে বন্দি, ওই বাঘের কাছে ইব্রাহিম খলিলুল্লাহরে সাইরা দিমু। যেই মাত্র সাইরা দিমু, বাঘে ইব্রাহিম রে দেখে আর সহ্য করতে পারতো না। 7 দিনের ক্ষুধার্ত বাঘ ইব্রাহিম নবীরে গিল্লা খাইব। জোরে জোরে কন নাউযুবিল্লাহ। আরে বেঈমান কখনো ইমানের স্বাদ পায় না, ইমানের স্বাদ পাইবনি। বেঈমান কখনো ইমানের স্বাদ পায় না, ইমানের স্বাদ পায় না, বেঈমান পাবে না। আরে নবীকে ভালোবাসার নাম হলো ইমান, ইমান, ইমান। আল্লাহু আকবার জোরে কোন। নবীকে ভালোবাসার নাম হলো ইমান। এই যে কুরআনুল কারীমে কত চমৎকার করে আমার আল্লাহ রব্বুল আলামিন ওয়াজ করতেছেন। আমি নাইমুদ্দিন আজিজুর ওয়াজ না, বন্ধুরে আমার সবাই জবান খুলে বয়ানগুলো শুনে যাবেন, একদম শুনে যাবেন। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছে তোমরা
তোমরা প্রতি অবতীর্ণ, তোমাদের প্রতি অবতীর্ণ হয়েছে এবং তোমাদের প্রতি না, তোমাদের পূর্বে যারা ছিল তাদের প্রতিও অবতীর্ণ করা হয়েছিল। কোরআন 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 এইগুলার প্রতি বিশ্বাস রাখা লাগবে, আখিরাতের প্রতি বিশ্বাস রাখা লাগবে, নবীর প্রতি বিশ্বাস রাখা লাগবে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখা লাগবে, কবরে গেলে কবরের নিচে আযাব আছে বিশ্বাস রাখা লাগবে, হাসরের প্রতি বিশ্বাস রাখা লাগবে। এই বিশ্বাস রাখার নাম হলো ঈমান। আখিরাতের প্রতি যারা দৃঢ় বিশ্বাস রাখে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলে, যারা আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখছে তারাই রবের পক্ষ হতে প্রাপ্ত হেদায়েত প্রাপ্ত হয়েছে। আল্লাহ আকবার জোরে কোন। আল্লাহ কোরআনে বলেছে, যারা বিশ্বাস রেখেছে তারা হেদায়েত প্রাপ্ত হয়েছে। শুধু তারা হেদায়েত প্রাপ্ত হয় নাই, তারা সফল কাম হয়েছেন, তারাই সফল কাম হয়েছেন। আবার আমাদের মধ্যে কিছু মানুষ দেখবেন বেঈমান, দেখবেন আল্লাহর সাথে ধোঁকাবাজি করে, আছে না নাই? দেখবেন আল্লাহর সাথে ধোঁকাবাজি করে, তারা মনে করে আমরা সব বুঝা ফেলাইছি। না 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 না, যারা আল্লাহর সাথে ধোঁকাবাজি করতেছে তারা কিন্তু মূলত তাদের নিজের সাথেই ধোঁকাবাজি করে। যেরকম আল্লাহু আকবার। কারণ আল্লাহর সাথে কখনো ধোঁকা দেওয়া যায় না। মহান রব তো রব, তিনি আহকামুল হাকিমিন। একবার জবান করে বলেন আল্লাহু আকবার। এই আমার বাবা শুনে যান, এই যে আল্লাহ কোরআনে বলেছে, খতামাল্লাহু আলা কুলুবিহিম, যাদের অন্তরে মোহর আঙ্কিত করে দেওয়া হয়েছে, যাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে। আমি নাইমুদ্দিন আজিজি কেন, সারা বিশ্বের বক্তারা যদি ওয়াজ করে শোনাই, তাদের কপালে হেদায়েত জুটবে না। প্রমাণ হলো আবু জাহেল। কথা কোন ঠিক না বেঠি? কারণ আবু জাহেল নবীরে দেখছে, বিশ্বাস করে নাই। কথা ঠিক আছে নি? নবীরে দেখছে, বিশ্বাস করে নাই। আর আমরা বাংলাদেশের মানুষ নবীরে দেখি নাই, না দেখে বিশ্বাস করছি। এই বিশ্বাস রাখার নাম হলো ঈমান। একবার জবান খুলে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ওরে আমার প্রাণের বাবারা, একদম গভীর খেয়াল দিয়ে শুনে যাবেন। এবার ইব্রাহিম খলিলুল্লাহরে নমরুদ্দা বাঘের খাঁচার ভিতরে বন্দি করছে। বাঘটা হলো 7 দিন ধরে খায় না। জোরে কোন কয় দিন? 7 দিন ধরে খায় না। ইব্রাহিম খলিলুল্লাহ রে বাঘের খাঁচার ভিতরে ঢুকাইছে। ঢুকাইয়া নমরুদ্দা যেই মাত্র তালা মাইরা দিছে, নমরুদ্দা উপর থেকে বাঘের দিকে তাকায়া কয়, বাঘ রে, তুই তো 7 দিন ধরে খাস না। ইব্রাহিম নবীরে তোর কাছে দিলাম, তুই তো 7 দিন ধরে খাস না, তোর কাছে আমি খাবার দিলাম, তাড়াতাড়ি ইব্রাহিম নবীরে খায়া ফালা। জোরে কোন নাউযুবিল্লাহ। আপনারা জবান খুলে বলেন, ইব্রাহিম নবী যতই বাঘের সম্মুখীন হক না কেন, এই বাঘ কি ইব্রাহিম নবীরে খাইতে পারবো নি রে বাবা? এবার ইব্রাহিম নবী বাঘের সামনে যখন দাঁড়াইছে, ইব্রাহিম নবী আল্লাহরে বলে, আল্লাহ গো, আমার যদি মরণ এখানে লেখা থাকে, আমি ইব্রাহিম খলিলুল্লাহ তোমার কাছে একটা আরজি জানাই গো আল্লাহ, আমার মরণটা তুমি নামাজরত অবস্থায় কইরো। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে বন্ধু বন্ধু, এবার ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইছে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই মাত্র বাঘের খাঁচার ভিতরে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়াইয়া সূরা কারাত শেষ করে যখন রুকের ভিতরে গেছে, বাঘটা সামনে যাইতেছে। আবার যখন দাঁড়াইয়া সেজদার ভিতরে গেছেন, এই বাঘটা ইব্রাহিম নবীর কান মোবারকের কাছে গেলেন কামড় দিব। যেই মাত্র কান মোবারকের কাছে গেছে, ইব্রাহিম নবীর কান মোবারক থেকে বাঘের নাকের ভিতরে শুকতেছে। বাঘে দেখতেছেন ইব্রাহিম নবীর কান মোবারক থেকে আমার মদিনা কামলেওয়ালা নূর নবীর গান মোবারক লাগতেছে। আর জবান খুলে কোন আল্লাহু আকবার। এখন চেষ্টা করতেছে, খাইতে পারে না। আবার যেই মাত্র রুকু দিছে, গেছে কফাল মোবারকে কামড় দেওয়ার জন্য। ইব্রাহিম নবীর কফাল মোবারকে যেই বালে মোবারক গুলা লাগছিল, এই বাঘ তাকায়া দেখতেছে ওই কফাল মোবারকে লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাঘটা দেখতেছেন ইব্রাহিম নবীর কপাল মোবারকে, আমার নবীর নূর মোবারক, আর খাইতে পারে না। এখন বলবেন আসিজি হুজুর, কুকুরও কিন্তু জান্নাতে যাইব, কোরআনে আছে কিন্তু, আসহাবে কাহাবে কুকুরও কিন্তু জান্নাতে যাইব। আরে ওলিয়া উলিয়ারে ভালোবাসা কুকুরও জান্নাতি, সুবহানাল্লাহ। আরে কুকুর যদি ওলিরে ভালোবাসা জান্নাতি হয়, আমরা তো কুকুরের চাইতে আরো শ্রেষ্ঠ জাতি, ঠিক কিনা? হ্যাঁ, আমরা আশরাফুল মাখলুকাতের ভিতরে মানুষ সৃষ্টির সেরা জীব, যেরকম সুবহানাল্লাহ। আর আমরা যদি ওলিয়া উলিয়াকে ভালোবাসি, আল্লাহকে আমাদেরকে ক্ষমা দিবে না? যেরকম দিবে না? ওই ইব্রাহিম খলিলুল্লাহ বাগদা কপাল মুবারকে কামড় দিতে গেছে, খাইতে পারে না, তাকায় দেখতেছে কপাল মুবারকে আমার নবীর নূর মুবারক। বাঘ পর্যন্ত আমার নবীর নূর মুবারক চিনে, কিন্তু মানুষে আর নবী চিনতে পারে নাই, এই বাঘটা খাইতে পারে নাই। কিন্তু নমরুদ দেখো বাঘরে 7 দিন ধরে খাবার খাস না, তোর সামনে আমি ইব্রাহিম খলিলুল্লাহরে দিলাম খাওয়ার জন্য, তুই কোনো খাস না। এখন ইব্রাহিম নবীর দিকে বাঘ না তাকায়া বাঘে নমরুদ্দার দিকে আর চকুরা বড় বড় চকুরা তাকাইছে, যেন নমরুদ্দারে ফাইলে নমরুদ্দারে বাঘ খায়া ফেলাইতো। কারণ বাঘ তো দেখে ফেলাইছে ইব্রাহিম নবীর কপালে আমার নবীর নূর। আর জবান খুলে কন আল্লাহু আকবার। এ আমার বাবা শুনে যাও, গভীর খেয়াল দিয়ে শুনে যাও, একদম মনোযোগ দিয়ে শুনে যাও। ইব্রাহিম নবীর কপাল মোবারকে নূর দিছে কে? আর জোরে কোন দিছে কে? এখন বাঘে খাইতে পারে না, নমরুদ দেখো বাঘ তাড়াতাড়ি খায়া ফেলা, কিন্তু বাঘে তো খাইতে পারে না। বাঘে আমার আল্লাহরে ডাক দেখো, আল্লাহ আমার জবানটা তুমি খুইল্লা দাও, আমার মনের কথা নমরুদ্দারে জানাইয়া দে। আমার আল্লাহ বাঘের জবান খুলে দিছে। বাঘ ডাক দেখো, নমরুদ 7 দিন ধরে খাই না, আর আমারে তুমি বলতেছো ইব্রাহিম খলিল রে খাওয়ার জন্য। আমি বাঘের চেষ্টা করছিলাম খাওয়ার জন্য, কিন্তু আমি ইব্রাহিম নবীর কাছে যখন গেলাম দেখতেছি কামলেওয়ালা হাবিবে কিবরিয়া দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর মদিনাতুল মুনাওয়ারার গ্রান মুবারক আমি বাঘের নাগে লাগতেছে। আবার যখন কপাল মুবারকে কামড় দিতে গেলাম, তাকায়া দেখতেছি আমার নবীর নূর মুবারক বাসতাছে। না 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 না, আমি ইব্রাহিম খলিলুল্লাহ রে খাইতে পারবো না। আমি যখন নূর মুবারক দেখছি, আমার 7 দিনের ক্ষুধা সঙ্গে সঙ্গে দূর হয়ে গেছে। আর জবান খুলে গন আল্লাহু আকবার। গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া আইনো কাইলা, বলো না ও গো মায়া তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। আমরা কেমনে যাব তোমার কাছে নবী গো, কেমনে সে স্বপ্নে এসে বলো না নবী প্রেম শিখায়া কোথায় লোকাইলা, বলো না ও গো মায়া তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। ও গো মায়া নবী গো তুমি প্রেম শিখায়া আইনো কাইলা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? এ আমার বাবা, ইব্রাহিম নবীর জীবনের দিকে কে শোনাচ্ছি? আরে নমরুদে নবী চিনতে পারে নাই, বাঘ পর্যন্ত আমার নবীরে চিনে রে বাবা, জঙ্গলার পশু পাখি পর্যন্ত আমার নবীরে চিনে, গাছ বৃক্ষ আমার নবীরে চিনে। আহা, বুখারী শরীফের একটা হাদিস শরীফ মনে হয়ে গেছে। আমার দয়াল নবীজি একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, মারিফতের সম্রাট মৌলা আলী পিছনে, নবী সামনে, মৌলা আলী পিছনে, নবী সামনে। আমার নবী রাস্তা দিয়ে যাচ্ছেন, ইন্দিমিন টাইমে মৌলা আলী শুনতেছেন। আমার নবী একটু পরপর সালামের জবাব দিচ্ছেন, একটু পরপর সালামের জবাব দিচ্ছেন, কিন্তু মৌলা আলী মনে মনে বলে আল্লাহু আকবার, এখানে আমি মৌলা আলী ছাড়া আর কেউ নাই। আল্লাহু আকবার জোরে কোন।
আলী বলে এখানে আমি আলী ছাড়া আর কেউ নাই, কিন্তু আমি আলী তাকায় দেখতেছি আমার দয়াল নবীজি একটু পর বারবার সালামের জবাব দিচ্ছে। এখন মৌলা আলী বলে ইয়া রাসূলুল্লাহ মেহেরবানি করে বেয়াদবি মাফ করবেন। নবী গো একটা প্রশ্ন জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি তাকায়া দেখতেছি বারবার আপনি সালামের জবাব দিচ্ছেন, কিন্তু আমি তো আপনার সালাম দেই না। আমি আলী ছাড়া তো ডান বামে আর কোনো সাহাবিও নাই, আর কোনো মানুষ নাই, কেউ আপনারা সালাম দেয় না, কিন্তু আপনি নবী বারবার কিসের সালামের জবাব দেন? আমার নবী বলে আলী রে আমি নবীর সামনে তুমি কি দেখতেছ? আলী বলে ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে পাথর মোবারক দেখা যায়। আমার নবী বলে আলী